চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কের পাশে অবস্থিত সুলতানি আমলের অনন্য স্থাপত্য ছোট সোনা মসজিদ। ব্যস্ত চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়ক দিয়ে প্রতিদিন ২০ থেকে ৭০ টন বোঝাই ৮ শতাধিক ভারী যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে তীব্র কম্পন। ফলে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত প্রায় ৫৫০ বছরের এই মসজিদের দেয়াল, মিনার ও পাথরের গাঁথুনিতে দেখা দিয়েছে অসংখ্য ফাটল। ঐতিহ্য রক্ষায় দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন গবেষক ও স্থানীয়রা। এখনই যথাযথ রক্ষণাবেক্ষণ না করলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনাটি একসময় ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা গবেষকদের। ২০০৪-৫ অর্থবছরে সীমানা প্রাচীর নির্মাণ ছাড়া সংরক্ষণে আর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন হয়নি এখনও। প্রতিদিন শতাধিক পর্যটক এলেও ফাটল দেখে উদ্বেগ প্রকাশ করছে দর্শনার্থী ও স্থানীয়রা। আমি যখন মসজিদে নামাজ পড়ি বা মসজিদে থাকি, তখন মসজিদের পশ্চিম সাইডে একটা রাস্তা আছে, 0 পয়েন্ট, যেটা পোর্ট থেকে যে যানবাহনগুলো যায় পাথর নিয়ে বা অন্য কিছু পণ্য নিয়ে, ওই ট্রাক যাওয়ার কারণে মসজিদের ভিতরটা ভাইব্রেশন হয়, কম্পন তৈরি হয়। এমন কম্পন তৈরি হয় যে মনে হয় যে এই কম্পনে মনে হয় মসজিদটা ভেঙে পড়বে। অনেক ভারী যানবাহন যাওয়ার কারণে, বড় বড় ট্রাক যাচ্ছে, অনেক টন মাল যাচ্ছে, সেই কারণে যাওয়ার কারণে আমাদের এই মসজিদটা কম্পন সৃষ্টি হয়। এই কম্পন সৃষ্টি হওয়ার কারণে মসজিদটা বিভিন্ন জায়গায় ফাটলের দেখা দিচ্ছে। সেজন্য আমাদের এইটা একটা ঐতিহ্যবাহী মসজিদটার ক্ষতি হোক, সেটা আমরা কেউ চাই না। সেই ক্ষেত্রে আমরা এইটার নিরসনের জন্য আমরা সবাই যার যার মতো এগিয়ে আসবো এবং এর চেষ্টা করবো। আমরা সরকারের কাছে দাবি জানাই যেন এটার একটা সুন্দর সুরাহা তৈরি করে, যেন আমাদের এই মসজিদটা কোনো এই যানবাহন যাওয়ার কারণে কোনো ক্ষতি হোক, সেটা যেন না হয়। গঠনশৈলী ও প্রাচীনত্বে এটি বিশ্বের বিরল নিদর্শন, তাই সংরক্ষণে জরুরি পদক্ষেপ প্রয়োজন। আমাদের স্থানীয় কিছু সমস্যার কারণে, বিশেষ করে তার পাশ দিয়ে একটা বড় মহাসড়ক গেছে। এই সড়কের যে বড় বড় যানবাহন যায়, ভারী ভারী স্থলবন্দর থেকে যানবাহন যায়, এতে এই স্থাপনাটির ক্ষতি হচ্ছে। আর নিরাপত্তার ক্ষেত্রেও ওখানে একটু সমস্যা হচ্ছে, যার কারণে এত বড় একটা ঐতিহ্য থাকা সত্ত্বেও আমরা সেটাকে যথাযথ কাজে লাগাতে পারছি না। তো আমার অনুরোধ থাকবে যে সরকার যেন এটার দিকে দৃষ্টি দেন এবং এর যথাযথ মর্যাদা যেন প্রতিষ্ঠিত হয়। এখানে কম্পন অনুমত হলে বিভিন্ন পাথর, খুশি এবং অনেক ঝুঁকিমুক্ত আছে। তো আমাদের প্রতিনিয়ত বিভাগ থেকে সড়ক বিভাগের সাথে 2বার কোথাও আমার 2 বৈঠকটা হয়েছে। সড়ক বিভাগ আমাদের দেখায় যে এখানে বাইপাস করার একটা যে নকশা ছিল, সে নকশাটা ওদের জমি অধিগ্রহণ করার নাকি ওরকম অর্থ বরাদ্দ পায় নাই। আমাদের দপ্তর থেকে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে সোনা মসজিদকে রক্ষার্থে। নতুন বাইপাস নয়, বিদ্যমান সড়কেই কম্পন নিরোধক মহাসড়ক নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। ভাইব্রেশনের যেন প্রোপাগেশনটা কমানো যায়, সেটার উদ্দেশ্যে একটা ভাইব্রেশন ব্যারিয়ার আমরা ইমপ্লিমেন্ট করব। সেটা হচ্ছে যে এই ছোট সোনা মসজিদ যেটা আছে সেটার বাউন্ডারি ওয়াল বরাবর, তাতে আমার দেখা যাচ্ছে যে নয়েজ ব্যারিয়ার বা ভাইব্রেশন ব্যারিয়ার, এই দুটোই আমার যে ট্রাকের বা যে হেভি লোডেড ভেহিকেল আছে সেটার ভাইব্রেশন প্লাস নয়েজ দুটাকেই এই স্ট্রাকচারের ক্ষেত্রে যেন কোনো ধরনের হ্যাম্পার বা কোনো ধরনের যেন মানে কি বলবো, তার জায়গা থেকে সেটা যেন অক্ষুণ্ণ থাকে, সেই ব্যবস্থা আমরা ফার্দার যে আমাদের পরবর্তী যে প্যাকেজ আছে সেখানে বাস্তবায়ন করতে সক্ষম হবে আশা করছি। দেশ বিদেশের দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে ঐতিহাসিক ছোট সোনা মসজিদ।